আসসালামু আলাইকুম, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস মি খালিদ, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে চলে যেতেছি এই যে আমি আর আমার একটা ফ্রেন্ড আর আমার সাইকেলটা নিয়ে একটা রাজার বাড়ি দেখার জন্য। মূলত এটা রাজাদের আমলের বাড়ি, তো এটা দেখার জন্য ভাবলাম আপনাদেরকেও দেখাই। ওইখানে যাব আজকে এটা দেখার জন্য, চলেন যাই। গাইজ আমরা চলে আসছি এই যে সেই ঐতিহাসিক রাজার বাড়ির সামনে। অবস্থা পুরো খারাপ গাইজ, সাইকেল চালাইতে গাইজ আমরা এখন সেই ঐতিহাসিক পুরনো বাড়িতে আছি। এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা মন্দিরের অংশ, এটা মূলত মন্দিরই। আর ওই যে এখানে এই যে কি গাছ মাছ লাগায় ওরা করে, এটা সেই মন্দিরের টুকরো। আর এই যে দিক একটু ভাঙা আছে। আর এদিকে দেখেন কত সুন্দর একটা কথা বলছে, মাদক ও অশ্লীলতা থেকে দূরে থাকুন, সর্বোচ্চ বদ্ধতা বজায় রাখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। খুব সুন্দর একটা কথা এখানে লাগিয়ে রাখছে। আর এই যে এটা মূলত বাড়ি, এর পাশে একটা পুকুর আছে, খুব সুন্দর একটা জায়গা। এই যে আমার ফ্রেন্ড আর আমার সাইকেল। এখন আমরা ভিতরে যাব, চলেন দেখাই। ভিতরে অন্ধকার, খুব বাজে অবস্থা হয়ে আছে। ভিতরে আসছি, এই যে ছাদে উঠা যায়। পুরনো একটা বাড়ি। এখন আমরা ছাদে উঠবো, খুব ভয়ঙ্কর। এই যে সিঁড়িও আছে দিক দিয়ে উঠতেছি। দেখেন গাই, একবার যাওয়ার ভিতরে কাছে শিকড় দিয়ে অবস্থা। এদিকে কি মূলত এদিকে কোনো কিছুই নাই, পুরো খালি হয়ে আছে। গাই দেখেন, এখন একটু দুপুরবেলা তাই একটু আলো দেখা যেতে, যদি সন্ধ্যাবেলা আসতাম আমরা কি হইতো, খুব ভয়ঙ্কর। যে আমরা সাথে চলে আসছি, যাই না গায়ে জায়গা ছাদে উঠা যায় কিনা। আমরা উঠছি, কেউ কিছু বলে কিনা তাও একটু সন্ধ্যা আছি। গাড়িটা এই যে গাছপালা আছে, লিচু গাছ, আম গাছ, তবে বিভিন্ন গাছ। এখানে আমরা উপরে আসছি এখন। বাড়িটা মূলত বাড়িটার বিষয়ে কিছুই জানি না। যদি মুরব্বি বা এই বাড়ির কাউকে পাইতাম তাহলে খুব ভালো হইতো, ওদেরকে জিজ্ঞেস করতাম, ওদের থেকে রিভিউটা নিলে হয় ভালো হইতো। বাড়ির বিষয়ে কোনো কিছুই জানি না তেমন, জানলে আপনাদেরকে জানাতাম। এখানে পোলা পায় না, এসা দেখেন নাম টাম লেখা দেওয়া যায়। এই দেখেন গাইস, পোলাপান ডাব চুরি করে আই না, এদিকে বসে বসে খায়। দেখে নিচে কাউরে পাই কিনা জিজ্ঞেস করার মতো। নিচে যাই, নিচে গিয়ে দেখি কাউরে পাইলে বাড়ির বিষয়ে জিজ্ঞেস করবো জানার জন্য। পোলাপাইন টোলাপাইন বা মুরব্বি কাউরে পাইলে খুব ভালো হইতো, জিজ্ঞেস করতাম। গাইস দেখেন, এই জায়গায় আরেকটা সুন্দর লেখা, মাদক মুক্ত নিরাপদ এলাকা, বৈষম্য বিরোধী ছাত্র। খুব সুন্দর একটা লেখা লেখছে। আমরা দেখি মুরব্বি বা কেউ পাই কিনা। একটা মুরব্বি দেখা যাচ্ছে, উনি মূলত কিছু বিক্রি করে, উনি জানবো না। এই এলাকার বা এই বাড়ির কাউরে পাইলে খুব ভালো হইতো, কাউরে পাই কিনা। কাজ আমরা এখন এই যে একটা সাইনবোর্ড পাইছি, এটার মধ্যে মূলত লেখা আছে যে যাদের বাড়ি তাদের নাম। আর এটা মূলত 1300 সালে এটা তৈরি হয়েছে। এটা মূলত একটা মন্দির, স্থাপিত 13 সাল দেওয়া আছে এখানে। শ্রীচন্দ্র চৌধুরী নাম মন্দির এটা, এই যে বাড়ির পাশেই। আর এইখানে আমাদেরকে দেখে লাখো কোটি জনতার ঢল নেমে পড়েছে। আমরা এটা আসছি দেখার জন্য বাড়ি। এই যে এটা হচ্ছে বাড়িটা, আর এটার বাইরে এই মন্দিরটা। এখন আমরা অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করতেছি, ছোট ভাই করে জিগাইলাম, মুরব্বি কাউরে পাই না। মানে এটা নাকি রাজাদের আমলে হিন্দুদের বাড়ি ছিল এটা, এখান থেকে নাকি অনেক স্বর্ণ নেওয়া হয়েছে, কলস
মানে কাউরে পাই না জিজ্ঞেস করার জন্য। তারপর আমরা আর কিছুক্ষণ খুঁজবো, দেখি কাউরে পাই কিনা। ছোট ভাইদের থেকে যতটুকু জানতে পারলাম, মুরব্বীদেরকেও জিজ্ঞেস করছি, অনেকেই বলছে এরা চৌধুরী বাড়ি। এই যে গর্তটা দেখতে পাচ্ছেন, এইখান থেকে নাকি স্বর্ণ উঠায় নিছে সরকারি লোক। আর এটা মূলত হচ্ছে যে এমপি মন্ত্রীদের বাড়ি আর কি। যেমন বর্তমানে প্রধানমন্ত্রী যেমন ডক্টর ইউনূস না, তেমনই আর কি এটা একটা মন্ত্রীর বাড়ি ছিল এক সময়। হ্যাঁ, আর সাঁচারও একটা আছে এরকম, ওইটা এমপির বাড়ি। এখন এদিকে নাকি উপরে আরো কি লেখা টেখা আছে, ছোট ভাইরা বললো। এখন আমরা ওইদিকে যাই, আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তখন তো আমরা জানিও নাই, এখন যাবো ওইখানে, উপরে আসতেছি, উপরে যায় দেখাবো। চলেন গায়ে যেটুকু জানতে পারলাম, এই যে এইখানে যে ছাপটা দেখতে পাচ্ছেন, এইখানে নাকি স্বর্ণের গড়ি ছিল। মূলত স্বর্ণের যে গড়ি, এটা নাকি এদিকে ছিল, মানুষ নাকি ছুটে লয়ে গেছে। আর গাছ মাছ দেখেন কি অবস্থা, কি একটা অবস্থা। বাড়িটা মূলত অনেক বড়, যেহেতু মন্ত্রীর বাড়ি আর রাজাদের বাড়ি ছিল। এই যে এখানে করেছিল গাইস, ফুল বাড়িটা এক নজর দেখে নেন। দোতলা বাড়ি মূলত এটা, ফুল বাড়িটা এক নজর দেখে নেন আপনারা। ওই পাশে ছোট্ট একটা অংশ মন্দির, এই যে পাশে পুকুর। ফুল বাড়িটা আপনারা এক নজর দেখে নেন। গাইজ অনেকক্ষণ ধরে জানার চেষ্টা করলাম, অনেকদের ছোট ভাইদের নিয়ে অনেকক্ষণ ঘুরছি, অনেক মুরব্বীদেরকে জিজ্ঞেস করছি, কেউই মূলত বিষয় সঠিক জানে না। অনেকে আবার বলছে যে এটা রাজা মন্ত্রীদের বাড়ি ছিল, এখান থেকে অনেক স্বর্ণ নেওয়া হয়েছে, অনেক আগের বাড়ি এটা। তো ছোট ভাইরা অনেক সাহায্য করছে, ছোট ভাইরা ধন্যবাদ দিয়ে আমরা এখন চলে যাবো। ছোট ভাই তোমার ধন্যবাদ, তুমি অনেক সাহায্য করছো। তো আমরা এখন বাড়ির দিকে চলে যাবো, আর এখানে থেকে লাভ নাই। যতটুকু জানছি আপনাদেরকে জানাইছি। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে সামনের কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।